হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। আজকের টপিকে আমরা দেখে নেব, অনেক দিন আমরা এইরকম টপিক আনিনি। সো আজকের আমরা এইরকম একটা টপিক এনেছি যেখানে আমরা প্রত্যেক দিন আমাদের কিছু ফ্রেজ ইউজ করে থাকি প্রত্যেক দিন। যেমন দেখো, চোখের পলকে চোরটি পালিয়ে গেল। এখানে দেখো চোখের পলকে, তুমি কি চোখের পলকে এখানে আসতে পারবে? চোখের পলকে। পরীটি চোখের পলকে অদৃশ্য হয়েছে। এখানে দেখো চোখের পলকে। লোকটি মেলার মধ্যে চোখের পলকে উধাও হয়েছিল। চোখের পলকে। চোখের পলকে মানে কি? একেবারে চোখের পলক ফেলতে না ফেলতেই কাজটা হয়েছিল বা কিছু একটা হয়েছে। চোখের পলক ফেলতে না ফেলতেই। আবার আছে, সে আমাকে বিপাকে ফেলে পালিয়েছে। বিপাকে ফেলে পালিয়েছে। বন্ধুকে বিপাকে ফেলে ছেড়ে যেও না। বিপাকে ফেলে ছেড়ে যাওয়া। আমি তোমাকে বিপাকে ফেলে পালাবো না। বিপাকে ফেলে পালানো। আমাকে বিপাকে ফেলে পালানো তোমার উচিত নয়। সো আমরা এই দুটো ফ্রেজ আজকে দেখে নেব। শুধু এই ফ্রেজ দুটো আমি একেবারে একটা সেন্টেন্স বললেই তোমরা ফ্রেজটা শিখে যেতে। আমি চেষ্টা করব এই ফ্রেজের সাথে সাথে আমরা এখানে 1, 2, 3, 4 4 রকমের সেন্টেন্স, এখানেও আমরা কিছু সেন্টেন্স দেখতে পাচ্ছি যেখানে আমরা আলাদা আলাদা টাইপস আমরা সেন্টেন্স, সেটা ট্রান্সলেশন হোক, মডাল ভার্ব হোক বা টেন্স হোক, আমরা দেখব সেই রকম টপিকগুলো একেবারে A to Z ফ্রেজের সাথে সাথে। এনিওয়ে, লেটস কন্টিনিউ। লুক অ্যাট দ্য বোর্ড। চোখের পলকে চোরটি পালিয়ে গেল। সাবজেক্ট এখানে চোরটি 1 নম্বরে, তারপরে ভার্ব হলো পালিয়ে গেল 2 নম্বর, তারপরে চোখের পলকে, এটা হবে 3rd। চলো সাবজেক্ট আমরা প্রথমে লিখব দ্য থিফ, THIEF, দ্য থিফ। পালানো ইংরেজি কি? অ্যাকচুয়ালি আমরা পালিয়ে যাওয়া ফ্লি, FLEE, ফ্লি। ফ্লেড, FLED, ফ্লেড, আর FLED, ফ্লেড। আমরা এটা ফার্স্ট ফর্ম, প্রেজেন্ট, এটা পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল। সো পালিয়ে গেল বা পালিয়ে গিয়েছিল, আমরা এটা পাস্ট ফর্মে লিখব V2। দ্য থিফ ফ্লেড, ফ্লেড অ্যাওয়ে, ফ্লেড অ্যাওয়ে। চোখের পলকে বলতে ইন দ্য টুইঙ্কলিং, TWINKLING অফ অ্যান আই, ফুল স্টপ। আমরা এটা মুছে দিচ্ছি, এখানে এপারে চলে গেছে তার জন্য আমি নিচে লিখছি অ্যান আই। সো ইন দ্য টুইঙ্কলিং অফ অ্যান আই, চোখের পলকে, ইন দ্য টুইঙ্কলিং অফ অ্যান আই। আমরা এটাও দেখব চোখের পলকে, তবে আমরা তো শিখে নিলাম এটা, এবারে সেন্টেন্সটা মেক করা আমরা দেখব। এটা দেখো জিজ্ঞাসা চিহ্ন আছে, তুমি কি চোখের পলকে এখানে আসতে পারবে? তুমি আসতে পারবে ইংরেজিটা আগে আমরা লিখব ইউ ক্যান কাম। আসতে পারবে, পারা অর্থে ক্যান ব্যবহার করি এবং ফিউচারে পারবে বলতেও ক্যান ব্যবহার করব। এবং ক্যানের পরে আমরা সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম রাখি। ইউ ক্যান কাম, তুমি আসতে পারবে। এবারে যদি আমরা জিজ্ঞাসা করি তুমি কি আসতে পারবে, জিজ্ঞাসা করলেই আমরা ক্যান মডাল ভার্বটা আগে বসিয়ে দেব। ক্যান ইউ কাম, ক্যান ইউ কাম। তারপরে এপারে আছে এখানে হেয়ার, ক্যান ইউ কাম হেয়ার। চোখের পলকে এবার হবে ইন দ্য টুইঙ্কলিং অফ অ্যান আই, ফুল স্টপ। এখানে দেখো ইন্টারোগেট আছে, তাহলে আমরা ইন্টারোগেটিভ মার্ক দেব। বলার সময় প্রয়োজন নেই, কিন্তু লেখার সময় প্রয়োজন আছে। পরীটি চোখের পলকে অদৃশ্য হয়েছে, তাহলে সাবজেক্ট পরীটি 1 নম্বর, অদৃশ্য হয়েছে 2 নম্বর, তারপরে চোখের পলকে। তাহলে পরীটি আমরা বলবো দ্য ফেয়ারি, FAIRY, দ্য ফেয়ারি। অদৃশ্য হওয়ার ইংরেজি ডিসঅ্যাপিয়ার। এবারে দেখো অদৃশ্য হয়েছে মানে আমি বলতে চাইছি একটু আগে বা কিছুক্ষণ আগে হয়েছে। তার জন্য যে কাজ একটু আগে, রিসেন্ট কিছু কাজ হয়েছে বলবো, সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট। আর প্রেজেন্ট পারফেক্টে আমরা সবসময় প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ, হ্যাজ ব্যবহার করি। আর প্রেজেন্ট পারফেক্ট না হয়ে যদি হ্যাড হতো তাহলে হ্যাভ হ্যাজের পাস্ট হ্যাড হতো। তাহলে একটু আগে হয়েছে মানে প্রেজেন্ট পারফেক্ট, তার জন্য হ্যাভ অথবা হ্যাজ দেব। ফেয়ারি সিঙ্গুলার, তার জন্য হ্যাজ। দ্য ফেয়ারি হ্যাজ ডিসঅ্যাপিয়ার, APPEARED। আমরা হ্যাভ হ্যাজের পরে সবসময় ভার্বের থার্ড ফর্ম রাখি। দ্য ফেয়ারি হ্যাজ ডিসঅ্যাপিয়ার্ড। এবারে চোখের পলকে ইন দ্য টুইঙ্কলিং, ইন দ্য টুইঙ্কলিং
অফ অ্যান আই, ফুল স্টপ। নেক্সট, তাহলে আমরা এখানে পেয়েছিলাম সিম্পল পাস্ট টেন্স, যেটা আমরা ভার্বের সেকেন্ড ফর্ম রেখেছি। এখানে আমরা মডাল ভার্ব দিয়ে করেছি, করতে পারি বা পারবো বা পারবে বলতে আমরা ক্যান ইউজ করব। এবং এখানে যেহেতু জিজ্ঞাসা করা হয়েছে সেই জন্য সাবজেক্টের আগে আমরা ক্যানটা রাখবো। তারপরে আছে অদৃশ্য হয়েছে, একটু আগে শেষ হয়েছে বলতে আমরা প্রেজেন্ট পারফেক্ট বলি। প্রেজেন্ট পারফেক্টের জন্য আমরা সর্বদা সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম। নেক্সট, লোকটি মেলার মধ্যে চোখের পলকে উদাও হয়েছিল। লোকটি, সাবজেক্টকে লোকটি, ভার্ব চলে যাও সবার শেষে, উদাও হয়েছিল সেকেন্ড ফর্ম, 2 নম্বরে হবে, তারপরে হবে চোখের পলকে, তারপরে মেলার মধ্যে, বা লোকটি চোখের পলকে মেলার মধ্যে উধাও হয়েছিল। চলো আমরা লিখে ফেলি দ্য ম্যান, লোকটি উধাও হয়েছিল পাস্ট। তাহলে আমরা উধাও হওয়ার ইংরেজি কি, আমরা এখানে ভ্যানিশ লিখতে পারি, আবার ভ্যানিশ। চলো উধাও হওয়া, তাহলে ভ্যানিশ, ভ্যানিশের পাস্ট ফর্ম আমরা লিখব ভ্যানিশড। উধাও হয়েছিল, VANISHED। যারা এগুলো জানো তাদের কাছে হয়তো মনে হবে যে আমি অনেকটা বলছি বা অনেকটা সময় নিচ্ছি। আমি একেবারেই যারা কিছুই জানে না, জিরো লেভেলে, তাদের বোঝানোর জন্য আমি একেবারেই A to Z এক্সপ্লেন করছি। আর যারা জানো একটু ধৈর্য ধরে দেখো, তাহলে আমরা ফ্রেজগুলো এবং আর যারা কনফিউশনে আছো একটু, তারাও ক্লিয়ার হয়ে যাবে। আমি প্রত্যেকের জন্য খুব ইজি ওয়েতে এইভাবে এক্সপ্লেন করছি যাতে প্রত্যেকেই বুঝতে পারে ব্যাপারটা। দ্য ম্যান ভ্যানিশড, লোকটি উধাও হয়েছিল, ইন দ্য ফেয়ার, FAIR। একটা মজার ব্যাপার, মেলার ইংরেজি FAIR, ফেয়ার। আবার দেখো পরি, ফেয়ারি। এনিওয়ে, তারপরে ইন দ্য ফেয়ার, এবারে চোখের পলকে, ইন দ্য টুইঙ্কলিং, ইন দ্য টুইঙ্কলিং অফ অ্যান আই, চোখের পলকে উদাও হয়েছিল। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম চোখের পলকে বলতে ইন দ্য টুইঙ্কলিং অফ অ্যান আই, এটা মনে রাখবে। এবারে আমরা যাব আরেকটা ফ্রেজে, সে আমাকে বিপাকে ফেলে পালিয়েছে, সে আমাকে বিপাকে ফেলে পালিয়েছে। ওকে, দেখো বিপাকে ফেলে সরে যাওয়া বা বিপাকে, এটার ইংরেজিটা মনে রাখো হয়ে যাবে LURCH, লার্চ, LURCH। লার্চ মানে হলো বিপাকে ফেলে যাওয়া। এবারে বিপাকে ফেলে পালানো বা বিপাকে ফেলে সরে আসা, তার ইংরেজিটা নিশ্চয়ই আমরা লিখব LEAV, লিভ মানে ছেড়ে যাওয়া বা ত্যাগ করা, আর লার্চ মানে বিপাকে। লিভ মানে ত্যাগ করা বা ফেলে দেওয়া, ছেড়ে যাওয়া, আর লার্চ মানে বিপাকে। তাহলে সেন্টেন্সগুলো আমরা কিভাবে লিখছি দেখো, সে আমাকে বিপাকে ফেলে পালিয়েছে। তাহলে এখানে পালানোর ইংরেজি কিন্তু আমরা এখানে রাখবো না, বিপাকে ফেলে পালানো বা বিপাকে ফেলে সরে আসা, আমরা সরে আসা লিভ রাখবো। যেমন হি পালিয়েছে, যে কাজ একটু আগে শেষ হয়েছে তার জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট বলি, এই সেন্টেন্সটা ছিল। তাহলে প্রেজেন্ট পারফেক্টে আমরা হ্যাভ হ্যাজ দেব, হির পরে হ্যাজ। এবারে বিপাকে ফেলে সরে আসার ইংরেজি লিভ, ত্যাগ করা বা রেখে আসা। তাহলে আমরা লিভের থার্ড ফর্ম লেফট রাখবো, কারণ হ্যাভ হ্যাজের পরে সবসময় থার্ড ফর্ম হয়ে বলেছি। তাহলে লিভের থার্ড ফর্ম লেফট। দেখো লিভের 3টে ফর্ম দেখো, লিভড, লেফট, লেফট। তাহলে এটা হলো প্রেজেন্ট, এটা পাস্ট আর পাস্ট পার্টিসিপল। আমরা হ্যাভ হ্যাজের পরে পাস্ট পার্টিসিপল ফর্ম, থার্ড ফর্মটা রাখবো। হি হ্যাজ লেফট, কোথায়, বিপাকে, লার্চ। তাহলে আমরা এবার আমাকে আছে, কাকে বিপাকে ফেলেছে, আমাকে। তাহলে লেফট মি, লেফট মি, আমাকে ফেলেছে। চলো পরেরগুলোও দেখে নিই। আমি তোমাকে বিপাকে, এটা আমি আসছি, আমি তোমাকে বিপাকে ফেলে পালাবো না, পালাবো, ববে আসছে শ্যাল উইল। তাহলে আমি আই, পালাবো না, ববে আসছে ভবিষ্যতের কথা বলছে, আই শ্যাল, আর না মানে নট বসিয়ে দাও, আই শ্যাল নট, আই শান্ট। আমরা বলার সময় বলবো আই শান্ট, আই শান্ট। এবারে বিপাকে ফেলে পালানো বা সরে আসা, আমরা সরে আসা বা ছেড়ে যাওয়ার ইংরেজিটা লিখব লিভ। শ্যাল উইলের পরে সবসময় ভার্বের 1 নম্বর ফর্ম হয়, তার জন্য আমি লিভ ফর্মটা রেখেছি, আই শান্ট লিভ। এবার কাকে, তোমাকে, ইউ, আই শান্ট লিভ ইউ, আই শান্ট লিভ ইউ, আমি তোমাকে ছেড়ে যাব না। বিপাকেটা আমি পরে তারপরে লিখব, কিভাবে সেটা দেখাচ্ছি। আমাকে বিপাকে ফেলে পালানো তোমার উচিত নয়, উচিত শুড,
কে, কার উচিত নয়? তোমার উচিত নয়। তাহলে ইউ শুড, ইউ শুড, ইউ শুড, আর নয় মানে নট করে দাও, ইউ শুড নট। তাহলে আমরা এটা যদি বলি তাহলে বলবো শুডন্ট, ইউ শুডন্ট, ইউ শুডন্ট। আর ছেড়ে আসা বা রেখে যাওয়া আমরা লিভ কথাটা বলবো, কারণ শুডের পরে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম হয়। শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, এগুলো আমরা মডাল ভার্ব হিসাবে ব্যবহার করি এবং এদের পরে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম হয়। ইউ শুড নট লিভ, ইউ শুডন্ট লিভ, তুমি আমাকে ছেড়ে, তোমার আমাকে ছেড়ে যাওয়া উচিত নয়। কাকে? আমাকে। তাহলে মি হলো। এবারে বিপাকের ইংরেজিটা আমরা লিখব কিভাবে দেখো, ইন দ্য লার্চ। আমরা ইন দাটা কেন লিখছি? মানে খারাপ অবস্থার মধ্যে, বা ইন দ্য ডেঞ্জারও বলতে পারো, ইন দ্য লার্চ। তবে ইন দ্য লার্চ, লিভ ইন দ্য লার্চ, এইটা এই যে লিভ ইন দ্য লার্চ, বিপাকে ফেলে যায়, এটা একটা ফ্রেজ যেটা আমার নিজের থেকে তৈরি করা নয়। লিভ ইন দ্য লার্চ এটার মানে হলো বিপাকে ফেলে যাওয়া। এবার যদি কাকে বিপাকে ফেলছি সেটা যদি বলতে চাই, তাহলে লিভের পরে সেই সাবজেক্টের আমরা অবজেক্ট রাখবো, যেটা যাকে বিপদে ফেলছি। তার মানে আমাকে বললে মি, তোমাকে বললে ইউ, তাকে বললে হিম, ছেলেটিকে বললে দ্য বয়। ওকে, তাহলে ইন দ্য লার্চ এটাও লিখে দাও। আই শান্ট লিভ ইউ, আমি তোমাকে ছেড়ে যাব না বিপাকে, তার মানে বিপাকে ফেলে যাব না, ইন দ্য লার্চ, ফুল স্টপ। ইউ শুডন্ট লিভ মি, তোমার উচিত নয় আমাকে বিপাকে ফেলে যাওয়া, ইন দ্য লার্চ। খুব ইজি ওয়েতে আমি এইভাবে ছোট ছোট করে এক্সপ্লেন করছি, তোমরা ফ্রেজগুলো জাস্ট মনে রাখো। চোখের পলকে, ইন দ্য টুইঙ্কলিং অফ অ্যান আই, বিপাকে ফেলে চলে যাওয়া, লিভ ইন দ্য লার্চ। ওকে, এবারে চলো এই সেন্টেন্সটা, বন্ধুকে বিপাকে ফেলে ছেড়ে যেও না। ভালো করে বোঝো, বন্ধুকে বিপদে বা বিপাকে ফেলে ছেড়ে যেও না, কাকে বলছি আমি? যেও না কাকে বলছি? এখানে সে নেই, আছে সে নেই, কে যাবে না ছেড়ে? সে নেই। যেও না মানে তুমি বা তোমরা, তাহলে আমি এখানে তুমি বা তোমরাটা লিখিনি, তাহলে সাবজেক্ট যেমন লিখিনি তেমন সাবজেক্ট উজ্জ্ব থাকবে, আমি সাবজেক্ট ইউজ করব না। অথচ ভার্ব দিয়ে শুরু হবে। যে সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয় সেই সেন্টেন্সগুলোকে আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন অ্যাডভাইস দেওয়া, উপদেশ, অর্ডার করা, আদেশ করা, রিকোয়েস্ট, অনুরোধ করা, ইনস্ট্রাক্ট, নির্দেশ দেওয়া। ওকে, তো এখানে আমরা ভার্ব দিয়ে শুরু করব। চলো, ছেড়ে যেও না, তাহলে ছেড়ে যাওয়া ইংরেজি লিভ, LEAV, লিভ। আর না বলছে তাহলে আমি নট লিভ বলবো, নট লিভ, নট লিভ। না, নট তো একা একা বসে না, মেন ভার্বের সাথে নট একা একা বসে না, তার জন্যে আমরা কি করব? আমরা ডু আনবো, ডু নট লিভ, ডু নট লিভ। এটাকে আমরা শর্ট এন্ড করে বললে বলবো ডোন্ট লিভ। আর লেখার সময় অ্যাপোস্ট্রোফিটি, ডোন্ট লিভ বলার সময় আমরা বলি, তবে লেখার সময় ডু নট লিখি। ডোন্ট লিভ বন্ধুকে, সো ডোন্ট লিভ ইয়োর ফ্রেন্ড, ডোন্ট লিভ ইয়োর ফ্রেন্ডস, বা ফ্রেন্ড বলতে পারো তোমার বন্ধুকে, ইয়োর ফ্রেন্ড তোমার বন্ধুদের, ইয়োর ফ্রেন্ডস, ডোন্ট লিভ ইয়োর ফ্রেন্ডস, তারপরে ইন দ্য লার্চ, ফুল স্টপ। এই সেন্টেন্সটা আমরা, এটা দেখো এই ভার্ব দিয়ে শুরু হয়েছে, ইম্পারেটিভ। এটা যদি আমরা এইভাবে লিখিও হবে, ইউ আর অ্যাডভাইজড নট টু লিভ, নট টু লিভ, ছেড়ে না যাওয়ার জন্য বলা হচ্ছে। এখানে টু ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে এবং তারপরে লিভ, ছেড়ে যাওয়ার ইংরেজিটা ভার্বের ফার্স্ট ফর্ম, আর না বলছি তার জন্য নট। ইউ আর অ্যাডভাইজড নট টু লিভ ইউর ফ্রেন্ডস ইন দ্য লার্চ। অ্যাডভাইস না দিয়ে তুমি যদি রিকোয়েস্ট করো, প্লিজ তোমার বন্ধুকে ছেড়ে যে বিপাকে ফেলে যেও না, তো ইউ আর রিকোয়েস্টেড হবে, ইউ আর রিকোয়েস্টেড নট টু লিভ ইউর ফ্রেন্ড ইন দ্য লার্চ। আর যদি এটাতে তুমি প্লিজ বলতে চাও, প্লিজ ডোন্ট লিভ ইউর ফ্রেন্ডস ইন দ্য লার্চ বলতে পারো। তাহলে আজকের আমরা দুটো ফ্রেজ শিখলাম, একটা হলো চোখের পলকে, ইন দ্য টুইঙ্কলিং অফ অ্যান আই, আর একটা হলো বিপাকে ফেলে যাওয়া, লিভ ইন দ্য লার্চ। এইভাবে মনে রাখো। সো আজ এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না, ছোট্ট একটা লাইক করতে ভুলো না। টিল দেন লাইভ, নেক্সট ক্লাসে আবার দেখা হবে নতুন টপিক নিয়ে। বাই বাই।